হিমেল হাওয়া আর শান্ত পাহাড়ের কোলে লুকিয়ে আছে কালিম্পংয়ের এক অফবিট গ্রাম। আর সেখানে আছে একদম সিম্পল কিন্তু অবিশ্বাস্য রকম অ্যাস্থেটিক একটা হোমস্টে। সকালের জানালায় বসে যখন কাঞ্চনজঙ্ঘার রূপালী আলো চোখে পড়ে না, মনে হয় দিনের শুরুটা বোধ হয় এর চেয়ে সুন্দর আর হতে পারে না। এখানকার ড্রিমি অ্যাম্বিয়েন্স, নরম আলো আর নেচারের সেই গভীর নীরবতা, সব মিলিয়ে জায়গাটা যেন এক ধরনের শান্তির আশ্রয়। আর শীতের সন্ধ্যায় বনফায়ারের পাশে বসে পাহাড়ি হাওয়া উপভোগ করার সেই মুহূর্তগুলো সত্যি ম্যাজিক্যাল। এখান থেকে খুব কাছেই আছে দেউরালি ভিউ পয়েন্ট, যেখান থেকে পুরো পাহাড়ের প্যানোরামা আপনাকে থমকে যেতে বাধ্য করবে। আর আছে শান্ত নিরিবিলি একটা মনেস্ট্রি, যেখানে ঢুকলেই মনটা নিজের মতো করে শান্ত হয়ে যায়। এটাই সেই জায়গা যেখানে সিম্পল সিটির মধ্যে লুকিয়ে আছে সৌন্দর্য। তাহলে চলুন এই অ্যাস্থেটিক হোমস্টে এবং এই অফবিট জায়গার গল্পটা আপনাদেরকে শুরু থেকে বলি। সকাল সকাল একটা টোটো চেপে বাড়ি থেকে রওনা দিলাম পানি ট্যাঙ্কি মোড়ের উদ্দেশ্যে, কারণ কালিম্পং যাওয়ার শেয়ার গাড়ি সেখান থেকেই ছাড়বে। আপনারা চাইলে বাসও পেয়ে যাবেন এখান থেকেই। যথা সময়ে সুমো গাড়ি ভর্তি হতেই ছেড়ে দিল, আর আমরা চললাম গন্তব্যের দিকে। সেবকের এই রাস্তার সৌন্দর্য যে ঠিক কতটা, যারা গেছেন একমাত্র তারাই জানেন। এরপর একে একে সেবকেশ্বরী কালী মন্দির, করোনেশন ব্রিজ পেরিয়ে তিস্তা নদীকে সাথে নিয়ে চলেছি কালিম্পংয়ের দিকে। রাস্তার বাঁকে বাঁকে পাহাড়ের হাতছানি আর পরিষ্কার স্বচ্ছ নীল আকাশ জার্নিটা একেবারে প্রাণবন্ত করে তুলেছে। প্রায় 2.5 ঘন্টারও বেশি যাত্রা করে অবশেষে পৌঁছালাম কালিম্পংয়ের মেন শহরে। বাজারে নেমেই একটু হেঁটে এগিয়ে গিয়ে আর একটা গাড়িতে উঠলাম। কিন্তু যাচ্ছি কোথায় বলুন তো? আর একটু ধৈর্য ধরুন, তারপরে নিজেরাই বুঝতে পারবেন। যদিও এই রাস্তাঘাট, প্রাকৃতিক সৌন্দর্য বা কিছু জায়গা দেখে অনেকেই অনুমান করে নিয়েছেন অলরেডি। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতেই পৌঁছে গেলাম একদম হোমস্টের সামনেই। এই নিয়ে 5 বার আমাদের ফিক্কালেগাঁও আসা, আর এবারে এসে যে হোমস্টেতে আমরা উঠেছি আমাদের মনে হচ্ছে ফিক্কালেগাঁওয়ের বেস্ট পজিশনের হোমস্টে এটা। গ্রামটা খুবই ছোট্ট পুচকে একটা গ্রাম, তবে বেস্ট পজিশন কেন বলছি তার কারণ হচ্ছে এখান থেকে যেমন সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তেমনই সানসেট ভিউ পাওয়া যায়। আর ফিক্কালেগাঁওয়ের যে ভিউ পয়েন্ট রয়েছে আর মনেস্ট্রি রয়েছে ওগুলোর সব থেকে কাছের হোমস্টে কিন্তু এটাই। এবং বাকি যে সমস্ত হোমস্টে রয়েছে বা বাড়িঘর রয়েছে ওই জায়গাটা একটু কনজেস্টেড এখন আমাদের মনে হয়। এই জায়গার আশপাশে কিন্তু খুবই কম বাড়িঘর রয়েছে, প্রকৃতি একদম ভরে ভরে রয়েছে। এখান থেকে দেখলেই আপনার মনে হবে যেন কোনো একটা ভার্জিন অফবিট জায়গাতে আছি। ওইদিকে অনেক হোমস্টে বাড়িঘর রয়েছে লোকালদের, বাট এইখানটা দেখুন, আপনারা দেখে বুঝতেই পারছেন কি শান্ত নিস্তব্ধ, দিনের বেলাতেও ঝিঝি পোকার ডাক। আর এখান থেকে মনেস্ট্রিও দেখা যাচ্ছে, আর এইখানটাই রয়েছে একটু গেলেই ভিউ পয়েন্ট, একদম পায়ে হেঁটে চলে যেতে পারবেন। তো সব মিলিয়ে আমাদের এই জায়গাটা না দারুণ লাগছে, খুব সুন্দর করে সাজানো গোছানো। চলুন বাইরে থেকে একদম ঘুরিয়ে দেখিয়ে দিই আপনাদেরকে প্রপার্টিটা। যেরকমটা দেখলেন আমরা এই রাস্তা দিয়েই গাড়ি নিয়ে এলাম। এখানেই লাস্ট একটা দুটো ছোট ছোট বাড়ি রয়েছে। এখানে খেতি বাড়ি হয়, আলু চাষ করা হচ্ছে এই সিজনে, এখন নভেম্বর মাসের ফার্স্ট উইক। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, নেচার্স নেস্ট হোমস্টে। নতুনই হয়েছে, খুব সুন্দর করে সাজানো গোছানো। গাড়ি একদম কিন্তু এখান পর্যন্ত চলে আসবে, আপনারা চাইলে এখানে পার্কিং করতে পারেন। এখানটায় দেখুন বনফায়ার করার জায়গা রয়েছে, একটা বেঞ্চ রাখা রয়েছে, আর ফুল গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর যাদের পায়ের প্রবলেম রয়েছে, মানে হাঁটাচলা করতে খুব একটা পারেন না, যারা চান যে একদম গাড়ি থেকে নেমেই রুমে ঢুকে যাব, তাদের জন্য কিন্তু এই হোমস্টেটা একদম পারফেক্ট। কারণ এখান থেকে গাড়িতে নামবেন আর এই হচ্ছে রুম। এই নিচে 2টো রুম রয়েছে, আর যাদের পায়ের প্রবলেম নেই তারা ওপরে থাকতে পারেন। ওপরে আরও 2টো রুম রয়েছে, ভিউ রুম। চলুন নিচেটা আগে দেখাই। আমার তো নিচেটা দারুণ লেগেছে, কি সুন্দর করে সাজানো দেখুন, প্রেয়ার ফ্ল্যাগ দিয়ে। এই রকমভাবে সাজানো জেনারেলি দেখা যায় না, এই লাইটগুলোও সন্ধ্যাবেলা খুব ভালো লাগবে।
মানে একদম শৌখিনভাবে অন্য রকম স্টাইল, একদম পাহাড়ি ফিল দেবে। আর এই হচ্ছে ডাইনিং টেবিল চেয়ার, এটাও খুব সুন্দর দেখতে লাগছে। আর যেটা ভালো লাগছে আমার, এই জায়গাটা, চায়ের কাপ বা কফির কাপ নিয়ে বসে বসে সারা দিন কেটে যাবে। আর বিকালবেলাতে এখান থেকে জাস্ট সানসেটটা দারুণ দেখা যায়, যদি ওয়েদার ক্লিয়ার থাকে। আজকে তো আশা করছি আমরা খুব ভালো পাবো, নাইট ভিউ পাবো। তো সব কিছুর জন্য খুবই এক্সাইটেড। আর এইখানটায় দেখুন চাষ করা হচ্ছে, বললামই আলু চাষ, ওখানে বিনস রয়েছে, আখ রয়েছে, অ্যাভোকাডো রয়েছে, আপেল গাছও নাকি হয়েছে শুনলাম। তো এখানে টুকটাক সবজি, কিন্তু ওদিকে স্কোয়াশ বাগান রয়েছে। এখানে অর্গানিক সবজি আপনারা পেয়ে যাবেন, এখান থেকেই ক্ষেত থেকে তুলে রান্না করা হয় যতটুকু এখানে অ্যাভেলেবেল আছে। আর এই জায়গাটা থেকে সত্যিই আমার মনে হচ্ছে সারাদিন বসে থাকার জন্য, অনেকে চান যে 2-3 দিন ল্যাদ খাবো বা ওয়ার্ক ফ্রম হোম করবো, ওয়ার্ক ফ্রম মাউন্টেন করবো, তাদের জন্য কিন্তু এই হোমস্টেটা পারফেক্ট। এখানে জাস্ট ল্যাপটপ নিয়ে বসে যাবেন, 1 সপ্তাহ থেকে যাবেন, ওয়াইফাই রয়েছে, তো কোনো অসুবিধা হবে না, নেটওয়ার্কেরও কোনো ইস্যু নেই। চলুন একটা একটা রুম দেখিয়ে দিই। এটা হচ্ছে ম্যাপেল মিস্ট, প্রতিটা রুমের নামও দেওয়া রয়েছে। এটা হচ্ছে মাউন্টেন ভিউ রুম। রুমের সাইজ মোটামুটি, 2টো বেড রয়েছে, 4 জনের অ্যাকোমোডেশন খুব ভালো করে হয়ে যাবে। কিং সাইজে বেড রয়েছে, যদি ছোট বাচ্চা থাকে তারও হয়ে যাবে একই বেডে। আর এখানে একটা টেবিল রয়েছে ছোট, আর ওইদিকে একটু লাগেজ রাখার জায়গা রয়েছে, বাট ওখানে যাওয়ার একটু অসুবিধা রয়েছে, তো বিছানা দিয়ে উঠে যেতে হবে। বাকি বাদ রুমটা কিছুই নেই, খুবই মানে সাধারণভাবেই সাজানো রয়েছে। তার সাথে এখানে দেখুন অ্যাটাচড ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমে মোটামুটি সমস্ত অ্যামেনিটিস দেখতে পাচ্ছি। হ্যাঁ, শাওয়ার, গিজার সমস্ত কিছু রয়েছে, তবে একটু ছোট তুলনামূলক অন্য ওপরের ওয়াশরুমের তুলনায়। আর এই হচ্ছে ভিউ, এই রুম থেকে এরকম মাউন্টেন ভিউ, সানসেট ভিউটা খুব ভালো পাওয়া যাবে যেটা মনে হচ্ছে। তো এই হয়ে গেল একটা রুম। এরপর হচ্ছে সেকেন্ড রুম। আচ্ছা, এই রুমটা কিন্তু পাশের রুমের মতন একদম একই রকম সাজানো গোছানো, তবে এই রুমটা থেকে কোনো রকম কোনো ভিউ নেই। এখানেও 4 জনের অ্যাকোমোডেশন হয়ে যাবে, অ্যাটাচড ওয়াশরুম, সমস্ত অ্যামিনিটিস কিন্তু একই। এই রুমটা থেকে কোনো ভিউ নেই ঠিক আছে, তবে নিচের ফ্লোরের রুমগুলো আমার বেশি ভালো লেগেছে, কারণ এই বসার জায়গাগুলো আমায় খুব অ্যাট্রাক্ট করছে, খুব কিউট কোজি একটা ফিল দিচ্ছে। তো আমার তো দারুণ লেগেছে। এবার চলুন ওপরের রুম, যেগুলো ভিউ রুম এবং সবাই পছন্দ করে, ওগুলোও দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে হোমস্টের প্রতিটা কর্নারই দেখুন সুন্দর করে সাজানোর চেষ্টা করেছেন এনারা, ফুল গাছ টুল গাছ দিয়ে যেমনভাবে পেরেছেন। আমার তো দারুণ লাগছে। আর ওপরে যাওয়ার জন্য এখানেই সিঁড়ি রয়েছে, এই দেখুন, এই রেলিংগুলো কিন্তু কাঠের, খুব ভালো লাগছে দেখতে। আর এখানেও প্রচুর গাছপালা দেওয়া রয়েছে। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে ল্যান্ড ওনার মানে যারা দেখাশোনা করেন হোমস্টেটা, ওনারা থাকেন, তো কোনো অসুবিধাই হবে না। আর এই যে উপরে এলেই দেখুন কি সুন্দর লাগছে, পুরো আর্টিফিশিয়াল গ্রাস দিয়ে ডেকোরেট করা রয়েছে, মনে হচ্ছে যেন দূর থেকে দেখলে অরিজিনাল ঘাস পাতা। আর চারিদিকে বিভিন্ন রকম ডেকোরেটিভ প্ল্যান্টস দিয়ে সাজানো রয়েছে, প্রচুর বড় ওপেন এরিয়া। মানে যদি কিছু সেলিব্রেশনের জন্য এখানে আসেন ছোটোখাটো কয়েকজন মিলে, তাহলে কিন্তু ছাদে একদম সাজিয়ে আপনারা সুন্দরভাবে কোনো কিছু বার্থডে, অ্যানিভার্সারি বা যে কোনো কিছু সেলিব্রেট করতে পারেন। আর এখানে দেখুন ফেরি লাইট দেওয়া রয়েছে, সন্ধ্যাবেলা মনে হচ্ছে দারুণ দেখতে লাগবে। তার সাথে সাথে এখানে টেবিল চেয়ার দেওয়া রয়েছে, এখানেও রয়েছে বসে বসে চা কফি স্ন্যাক্স এনজয় করতে পারেন, ব্রেকফাস্টও করতে পারেন একদম খোলা ছাদের নিচে। আর এই হচ্ছে আমার প্রিয় জিনিস, দোলনা। ওয়াও, কি ভালো লাগছে। আর এখান থেকেই আপনারা সানসেট পেয়ে যাবেন, আর কাঞ্চনজঙ্ঘা পুরো রেঞ্জটা এখান থেকে দেখা যায়। এই যে এখন মেঘে ঢেকে গেছে, কিছুক্ষণ আগে পর্যন্ত দেখা যাচ্ছিল হালকা হালকা একটা পিক, বাট এখন আমরা দেখতে পাচ্ছি না। এবার চলুন রুমগুলো দেখিয়ে দিই। বিশাল বড় ছাদটা, দারুণ, এখানে ফটো শ্যুট করার জন্য খুব ভালো। এই যে দুখানা রুম, এই একটা রুম আর এই একটা রুম। এই রুমটা থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ বিছানায় শুয়ে শুয়েই দেখা যাবে, পাশের রুমটা থেকে মাউন্টেন ভিউ দেখা যাবে। তবে বাইরে বেরিয়ে এলেই তো খোলা প্রকৃতি আপনার জন্য অপেক্ষা করছেই, তো রুম থেকে দেখার আমার মনে হয় না খুব একটা প্রয়োজন আছে বলে। বাইরে জাস্ট বেরোবেন, মুখটা বাড়াবেন, এই অ্যাঙ্গেলে দেখে নেবেন। চলুন এবার রুমটা দেখিয়ে দিই। এই রুমের নাম হচ্ছে মর্নিং ডিউ, একটু বড় সাইজের, কিন্তু ভালোই বড় এবং খুব সিম্পলভাবেই সাজানো রয়েছে, প্রতিটা রুমের মতনই, কোয়ালিটি কিন্তু একই। এখানে একটা কিং সাইজ বেড রয়েছে, 2 জন হয়ে যাবে, বাচ্চা থাকলে 3 জন। এখানে একটা কুইন সাইজ বেড রয়েছে, এখানেও 2 জন হয়ে যাবে। তার সাথে সাথে যেমনটা বললাম বিছানায় শুয়ে শুয়ে এই যে এই জানালা দিয়ে আপনারা পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখতে পাবেন।
আর সানসেটেরও হালকা কিছু আভা দেখতে পেতে পারেন যদি খুব ভালো আকাশটা হয়। এখানে একটা সোফা কাম সিঙ্গেল বেড, একজন মানুষ শুয়ে যেতেই পারেন। তার সাথে সাথে এখানে একটা কাবার্ডও রয়েছে জিনিসপত্র রাখার জন্য, বাকি কিন্তু আর কিছু নেই রুমে। আর এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম। বাবা বিশাল বড় এটা, যেমনটা বললাম নিচেরগুলো একটু ছোট তুলনামূলক, এটা বড়। সমস্ত অ্যামিনিটিস কিন্তু সেম। তো রুমগুলো খুবই খোলামেলা, আলো বাতাস পূর্ণ এবং প্রচুর ফুরফুর করে হাওয়া দিচ্ছে আজকে এমনি। আর এই হচ্ছে পাশের রুমটা। আমার আবার ওইটার থেকে এই রুমটা বেশি ভালো লেগেছে। ওটা হয়তো কাঞ্চনজঙ্ঘা ভিউ ঠিকই, বাট এটা আমার বেশি ভালো লেগেছে। এটা একটু কোজি লাগছে, ওটার থেকে একটু সামান্য ছোট। এটাতেও 4 জনের অ্যাকোমোডেশন হয়ে যাবে। দুটো কুইন সাইজ বেড রয়েছে, 4 জনের বেশি কিন্তু এখানে হবে না। তবে হ্যাঁ, বড় গ্রুপ থাকলে নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করতে পারলে এক্সট্রা ম্যাট্রেস হয়ে যাবে। এটা হচ্ছে মাউন্টেন ভিউ বা সানসেট ভিউ বলতে পারেন, ভ্যালি ভিউ। এখান থেকে নাইট ভিউ খুব ভালো পাওয়া যাবে। এখানেও একটা কাভার্ড রয়েছে, প্রচণ্ড খোলামেলা রুমগুলো। আর এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম, এটাও বেশ ভালোই, ঠিকঠাক সাইজে, খুব বড় না, মানে ঠিকঠাক, ছোট বলা তো একদমই চলে না। তো প্রতিটা রুমই কিন্তু একই রকমের কোয়ালিটির, একটু সামান্য 19-20 একটু হয়তো ছোট বড়, আর ওই ভিউয়ের একটু ব্যাপার, কিন্তু রুমের কোয়ালিটি একই। আমার কিন্তু নিচের রুমে থাকতে বেশি ইচ্ছা হচ্ছে, কারণ আমার নিচের ওই বসার জায়গাটা বেশি ভালো লেগেছে। ওপরের ছাদটা খোলামেলা, রুফটপ, ভালো তো লাগেই, কাঞ্চনজঙ্ঘা ভিউও আছে, সব বুঝতে পারছি, কিন্তু ওই একটা হয় না ভাইব, আমার নিচের ভাইবটা বেশি ভালো লেগেছে। সবারই নিশ্চয়ই পছন্দ হয়েছে হোমস্টেটা, এত সুন্দরভাবে সাজানো গোছানো শৌখিন একটা হোমস্টে এবং কোজি ভাইব রয়েছে এখানে। তবে এখানে থাকা খাওয়াটা বলে দিই, এটা মিড বাজেট একটা হোমস্টে, খুব বাজেট ফ্রেন্ডলিও না আবার খুব কস্টলিও না। 1400 টাকা পার পারসন, যে রুমেই থাকুন না কেন, ভিউ রুমেই থাকুন বা নিচের রুমেই থাকুন। এবং আমার কাছে তো প্রতিটা রুমেই সমান লেগেছে, তো কোনো ব্যাপার না। জাস্ট রুম থেকে বেরোলেই নিচে থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, ওই যে ব্যালকনিটা দেখালাম ওখান থেকে, তবে ওপর থেকে বেশি ভালো দেখা যায়। আর নিচের কোনো রুম থেকে দেখা যায় না, আর ওপরে শুধুমাত্র এই দিকের একটা রুম থেকেই দেখা যায়। আশা করছি বোঝাতেও পেরেছি পুরো ব্যাপারটা। আর কি করব, এখন ওয়েদারটা খুব ভালো, ফুরফুর করে হাওয়া দিচ্ছে। কিছুক্ষণ আগে কাঞ্চনজঙ্ঘাটা ঢেকে গেছে ঠিকই, মনে হচ্ছে সানসেটের সময় আবার খুলে যাবে। আজকে মনে হচ্ছে খুব ভালো ভিউ পাবো, দুদিন ধরে ম্যানিফেস্ট করছিলাম আমরা সানসেটটা খুব ভালো পাবো, কারণ লাস্ট যতবার এখানে এসেছি সানসেট আর দেখিনি, প্রথমবারেই দেখেছিলাম। তো সবই করব, তার সাথে মনেস্ট্রি দেখা যাচ্ছে, মনেস্ট্রিতেও যাব। ওখানে একটা আমাদের পুচকে ভাই রয়েছে, বা যাই বলি মঙ্ক ছোট্ট, ওর সাথে দেখা করতে হবে। ভিউ পয়েন্টে যাব, তো সব কিছু করবো, খাওয়া দাওয়াও দেখাবো কেমন কি। আর যদি সময় পাই গ্রামটাও আর একটু ঘুরে দেখে নেব। তো এখন একটুখানি এখানেই বসে রোদ পোহাই, আর কি করব। হোমস্টের এই এরিয়াটা তো আমার সব থেকে ভালো লেগেছে, তার জন্য আমি এখানেই বসে আছি। আর আমাদের লাঞ্চও সার্ভ করা রয়েছে, একদম লাইন দিয়ে অনেক কিছু রাখা রয়েছে। বলে দিয়ে একে একে কী কী রয়েছে। এটা হচ্ছে ভাত, তার সাথে এটা হচ্ছে ছোলা, আর এটা কি গাজর নাকি স্কোয়াশ, এটা একটা সবজি, অন্যরকম ইউনিক লাগলো, পাহাড়ি। ডিম কারি লাল লাল, তার সাথে ডাল রয়েছে ধনেপাতা দেওয়া। এখানে কি রয়েছে, আচ্ছা আচার, যেটা পাহাড়ে জেনারেলি পাওয়া যায়। স্যালাড রয়েছে, আলু চোখাও কি দেখতে লাগছে, আমার তো ফেভারিট এটা। তার সাথে সাথে এখানে শাক রয়েছে, এই রাই শাক হয় না, তিল দিয়ে। ওখানে আমার প্রিয় আলু ভাজা, পাঁপড় ভাজা, মানে প্রচুর প্রচুর রকম এলাহি খাবার। মানে প্রত্যেকটা দেখি আমার লোভ হচ্ছে, আর প্রচণ্ড খিদেও পেয়েছে। আর সময় নষ্ট করবো না, আমি ঝাঁপিয়ে পড়ি খাবারের উপর। খাওয়া দাওয়ার পর আমাদের একটু এখানে হাঁটতে আসতেই হলো, কারণ এত বেশি খেয়েছি, যেমন খিদে পেয়েছিল তেমন টেস্টি টেস্টি খাবার, প্রত্যেকটাই প্রিয়। এবং পাহাড়ে এত জায়গায় আলু চোখা খেয়েছি, এটা বেস্ট। আমরা চেয়ে খেয়েছি। রাই শাক আমরা অতটাও পছন্দ করি না, এখানে রাই শাকটা না তিল দিয়ে এত টেস্টি বানিয়েছিল, মানে দারুণ এনজয় করেছি আমরা প্রত্যেকটা খাবারই। তো প্রচণ্ড বেশি পেট
ভরে গেছে, তার জন্য একটু পায়চারি করছি। আর যেমনটা দেখতেই পাচ্ছেন এখানে বাচ্চারা গ্রামের এসে খেলাধুলা করছে এই ছাদের ওপর। তো এটা এতই অ্যাট্রাকটিভ দোলনা ফোলনা আছে বলে, তো আপনারাও যদি বাচ্চা নিয়ে আসেন তারাও কিন্তু এদের মতো ছুটে খেলে দৌড়ে বেড়াতে পারবে এখানে। মানে অনেকটা স্পেশিয়াস, এবং আস্তে আস্তে রোদ্রের তাপটাও কমছে, কিছুক্ষণ পরে তো ঠান্ডাও লাগবে। আমরা কিছুক্ষণ পর একটু রেস্ট নিয়ে নিই, তারপর মনেস্টার ভিউ পয়েন্টেও যাব। আর আজকে সানসেটটা হবে তখনও মনে হচ্ছিল, এখনও তাই মনে হচ্ছে। ওয়েদার ভালোই আছে, তবে কাঞ্চনজঙ্ঘার কি খবর জানি না, ঢেকে গেছে আরও বেশি করে। তখন অনেকটা ক্লিয়ার ছিল, কিছু কিছু মেঘ ছিল, এখন অনেকটাই মেঘ হয়ে গেছে। তবে পাহাড়ের ওয়েদার বলা যায় না কখন ভালো হয়ে যায় কখন কি হয়ে যায়। তো যাই হোক, সবই ভালো লাগছে। এ কন ये वो है ये पहचाना हाँ सीधी का है হ্যালো মানুষ, হ্যালো। আমরা যখন লাস্ট টাইম এসেছিলাম তখন ওর সাথে দেখা হয়েছিল ওইখানে বাচ্চা ছাগলের সাথে, খুব কিউট, একদম কাশ্মীরি পুচকের মতো লাগছিল, গালগুলো লাল লাল হয়েছিল ঠান্ডার সময়। এখন এখানে খেলতে এসছে হোমস্টেতে, তো দেখা হলো, ওকে দেখালাম ভিডিওটা, মজা পেলো, আমরাও পেলাম। আমরা এখন হোমস্টের পাশেই একটা লোকাল বাড়িতে এসেছি। এখানে দেখুন কত ভুট্টা ঝুলছে পরপর পরপর, আর তার সাথে এখানে আন্টিরা আলু কাটছেন, মানে আলুর চাষ হবে। এই যে দেখুন, এই যে হচ্ছে বাড়ি, একদম লোকাল বাড়ি। তার সাথে এখানে কত ফুলের গাছ একবার দেখুন। আজকে ওয়েদার তো জাস্ট চরম, কিচ্ছু বলার নেই। কত রকম ফুল হয়ে রয়েছে একবার দেখুন, দারুণ লাগছে। ওই হচ্ছে আমাদের হোমস্টে, এই রাস্তা দিয়েও যাওয়া যায়। ওয়েদারটা কিছুক্ষণের মধ্যে কি অদ্ভুত রকম চেঞ্জ হয়ে গেল দেখুন। এদিকে হালকা হালকা মেঘ আস্তে আস্তে প্রবেশ করতে শুরু করেছে, এখানে স্টিল এখনো রোদ আছে, মানে অদ্ভুত। দেখেছেন কি স্পিডে মেঘগুলো উড়ে বেড়াচ্ছে। জায়গাটা অফবিট হতে পারে, কিন্তু সমস্ত সুযোগ সুবিধা আছে। দেখুন এখানে একটা রেস্টুরেন্ট আছে, পায়ে হাঁটা দূরত্বে 3-4 মিনিট লাগবে। তার পাশেই একটা দোকান আছে, যে দোকানে আপনাদের প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র আশা করছি পেয়ে যাবেন। বেড়াতে এসে যা যা লাগে, খাবার দাবার থেকে শুরু করে সমস্ত কিছু, দেখতে পাচ্ছেন সব কিছুর ব্যবস্থা আছে এই দোকানে। ঠিক বুঝতে পেরেছে যে আমরা বিস্কিটের প্যাকেট কিনেছি। দেখছে দেখুন একবার কীরকম করে দেখছি, দেখো একটাই দেবে ওকে, একদম অনলি ওয়ান। ওই দোকানের ওই দিকেও একটা শর্টকাট রোড ছিল মনেস্ট্রি যাওয়ার। আমরা ভাবলাম হোমস্টের সামনে দিয়েই যাই, যেহেতু হোমস্টে থেকে একদমই কাছে। যেতে যাচ্ছি আর হোমস্টের দিকে হঠাৎ চোখটা আমাদের আটকে গেল, কারণ এই পড়ন্ত বিকালের যে রোদটা সোনালি কালারের, এই যে ড্রয়িং এরিয়া বা ডাইনিং এরিয়া বা বসার জায়গা যাই বলেন না কেন, এখানে পড়েছিল, একটা হাওয়া দিচ্ছে, মানে কি ড্রামাটিক লাগছিল। আমরা জাস্ট দাঁড়িয়ে গেলাম, এবং মেঘের মধ্যে মানে সূর্যটা মেঘে ঢুকে গেছে, বাট বিভিন্ন রকম কালার এখন থেকে স্টার্ট হয়ে গেছে। এখন 4:15 বাজে, তো আমরা ভাবছি এখান থেকেই আমরা সানসেটটা এনজয় করি। বলা যায় না কখন ওখানে যাবো আর এখানে সুন্দর কালার চলে আসবে। তাই সকালটা যেহেতু আমাদের হাতে আছে এবং ফ্রি আছি, আমরা সকালবেলাই যাব ভিউ পয়েন্ট এবং মনেস্ট্রিতে। আশা করছি তখন বেশি ভালো লাগবে, এবং ভিউ পয়েন্টের নিচেটা যে খাদটা রয়েছে ওখানে যদি মেঘ জমে থাকে সকালে আরও ভালো লাগবে, এবং মনেস্ট্রিতেও সকালের দিকে বেশি ভালো লাগে। তো আর আজকে যাচ্ছি না, আজকে আমরা ওয়েট করছি কখন সানসেট হয় আর কখন কালারটা হয়, আপনাদেরকে দেখাবো। যেমন এক্সপেক্ট করেছিলাম ওই রকম সানসেট পাইনি ঠিকই, তবে এই হোমস্টের অ্যাম্বিয়েন্সটা না একদম ড্রিমি। এত সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে, দিনের বেলাও যেমন সুন্দর লাগছিল, এরকম সন্ধে নামার সময়টা ফেয়ারি লাইটগুলো জ্বলে গেছে, প্রেয়ার ফ্ল্যাগগুলো হাওয়ায় দুলছে, মানে অদ্ভুত এক মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে।
এখন ছাদে আছি, জ্যাকেট পরেছি, মানে হালকা ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে, ঠান্ডা কিন্তু ওরকম ফিল হচ্ছে না, খুবই কমফোর্টেবল প্লিজেন্ট একটা ওয়েদার। তার উপরে এরকম খোলা ছাদ, আর কি সুন্দর করে লাইটগুলো সাজানো রয়েছে, মনে হচ্ছে যেন কোনো মানে দিওয়ালি বা কোনো অকেশন লাগছে, বা কোনো অনুষ্ঠান আপনারা করতে পারেন। যেমনটা বলেছিলাম, ভাবুন সন্ধেবেলা আপনাদের বার্থডে বা অ্যানিভার্সারি এই ছাদের মধ্যে একটু ডেকোরেট আর একটু করে কেক টেক কাটলে কি ভাল লাগবে। এখানে দোলনায় বসে বসে দারুণ ফটোশ্যুট হবে। তার সাথে আজকে হঠাৎ করে এরকম ক্লাউডি ওয়েদার হয়ে যাওয়ায় হয়তো নাইট ভিউটা ভালো বোঝা যাচ্ছে না, তবে হালকা হালকা গ্লিমসেস তো পাওয়াই যাচ্ছে। আপনারা বুঝতেই হয়তো পারছেন যে পরবর্তীকালে ভালো যখন ওয়েদার আপনারা পাবেন, পুরো এই পাহাড়গুলো এদিকে ওইদিকেও কিছু গাছের ফাঁকে ফাঁকে নাইট ভিউ দেখা যাচ্ছে। সন্ধ্যের পর থেকে ছাদটা তো মায়াবী লাগছে, এই একটা জিনিসের অভাব বোধ করছি, ফুল মুন নাইট। ভাবুন একবার, চাঁদ সাথে কাঞ্চনজঙ্ঘা। জেনারেলি ভালো সিজনে যদি আসেন, ওয়েদার যদি ভালো থাকে আর ফুল মুন নাইট হয়, তাহলে কাঞ্চনজঙ্ঘা পাহাড় থেকে দেখা যায়, এবং এই হোমস্টের ছাদ থেকেও কিন্তু ওটা দেখা যায়। দুদিন আগেই গেছে, আমরা মিস করে গেছি। পরবর্তীকালে যদি আপনারা প্ল্যান করেন তাহলে কিন্তু ওই ডেট মানে পূর্ণিমা দেখে আসবেন, তাহলে ওটাও এক্সপিরিয়েন্স করতে পারবেন। তো ছাদটা দেখিয়ে দিলাম। শুধু ছাদের অ্যাম্বিয়েন্সই সুন্দর না, নিচেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। বাইরে দেখুন কি সুন্দর গাছটায় লাইট দিয়ে ডেকোরেট করা হয়েছে। ওইদিকে বনফায়ার স্টার্ট হয়েছে। এই যে যদি বনফায়ার বারবিকিউ করতে চান তাহলে এইখানেই করা রয়েছে সেটআপ, এখানেই করতে পারেন। আর তার সাথে সাথে কিছু ঝলক তো দেখেছেন এই জায়গাটা, দেখুন কি ভাল লাগছে। দিনের বেলাও যতটা সুন্দর, সন্ধেবেলা আরও বেশি সুন্দর। জাস্ট কি বলবো, একদম ড্রিমি পরিবেশ। জাস্ট শীত পড়েছে, আর এই শীতের মরশুমে প্রথম বনফায়ার এনজয় করছি। দারুণ লাগে। বনফায়ার তো সবারই ভালো লাগেই, বাট শীতকালে একটু বেশি স্পেশাল ফিল হয় এই আগুনের সামনে। আর যদি বন্ধু বান্ধব বা ফ্যামিলি নিয়ে আসেন, বা যদি কাপেলও আসেন, কাপেলরা এলে রোম্যান্টিক একটা ইভিনিং কাটবে, এত সুন্দর পরিবেশ। আর ফ্যামিলি বন্ধু বান্ধবদের গ্রুপ এলেও কিন্তু মানে জাস্ট জমে যাবে, এখানে বসে বসে সন্ধেটা দারুণ কাটবে। বনফায়ার তো এনজয় করছি, তার মাঝে চলে এসেছে একদম গরম গরম ধোঁয়াটা লাল চা, আর এখানে পকোড়া ছোট ছোট ক্রিস্পি লাগছে দেখতে। আর এইখানে যে সেটআপটা করা রয়েছে না, এই চেয়ারগুলো এত সুন্দর, মনে হচ্ছে কোনো ক্যাফেতে বসে আছি। দারুণ এনজয় করছি আমরা। চলে এসেছে আমাদের গরম গরম বারবিকিউ, ওপরে পেঁয়াজ এবং লেবু দেওয়া। এবার এটাকে জাস্ট এনজয় করব। পাহাড় দিনের বেলা যেরকম, রাত্রিবেলা কিন্তু পুরোটা আলাদা। দিনের বেলা অনেক বাচ্চার আওয়াজ শুনতে পাবেন, ওর সাথে কথা বলছে, গাড়ি ঘোড়ার আওয়াজ। কিন্তু রাত হলেই সমস্ত কিছু শান্ত হয়ে যায়, সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন। অনেকেই যারা অফবিটে বেড়াতে আসেন, সন্ধ্যাবেলাটা বই পড়ে কাটান, অথবা কোনো মুভি দেখেন, অথবা বন্ধুবান্ধব নিয়ে এলে একসাথে গান, আড্ডা, গল্প, মজা এগুলো হয়। অনেকে আবার পাহাড়ের আলো দেখতে ভীষণ পছন্দ করেন, আমিও ভীষণ পছন্দ করি। আর দুদিন আগেই যেহেতু পূর্ণিমা গেছে, এখনও কিন্তু এই ছাদ থেকে গোলাকার চাঁদটাকে দেখতে পাচ্ছি গাছের পাশ দিয়ে। অদ্ভুত সুন্দর লাগছে, বিশ্বাস করুন। আমাদের ডিনার টেবিলে সার্ভ করা হয়েছে। একে একে দেখাই কি কি আছে। প্রথমেই আছে চিকেন, তার সাথে আছে আলু এবং বিনসের একটা সবজি। এখানে আছে প্লেন রাইস, আমাকে রুটির কথা বলেছিল, আমি রাইসই বলেছি। এটা গুন্দ্রুক, অনেকেই হয়তো খেয়েছেন। এখানে আছে ডাল, তার সাথে ঢ্যাঁড়স ভাজা আর একটা আচার। এই হচ্ছে আজকে আমাদের মেনু। এবার টেস্টের কথা একটু বলে দিই। লাঞ্চ হোক কিংবা ডিনার, আমাদের কিন্তু এখানে টেস্ট খুব ভালো লেগেছে, মানে আমরা তৃপ্তি করে খেয়েছি। এবার একটা জিনিস মাথায় রাখবেন যে অফবিট জায়গায় কিন্তু সমস্ত জিনিস সবসময় অ্যাভেলেবেল থাকে না। সিজনাল কিছু সবজি থাকে, ধরুন একটা সবজি কম পেলেন বা একটা সবজি বেশি পেলেন, সেটা কিন্তু হতে পারে। ধরুন আপনারা কোনো কিছু স্পেশাল খেতে চাইছেন, মাছ খেতে চাইছেন পাহাড়ে এসে, তাহলে আগের দিনকে একটু জানিয়ে দিলেন, তাহলে কিন্তু সেই মতো এনারাও অ্যারেঞ্জ করে রাখবেন। এখন বাজে ভোর 5:30। দেখুন এদিক থেকে হালকা হালকা সূর্যোদয়ের যে রঙটা সেটা দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন হালকা হালকা করে পুরো পাহাড়ের রেঞ্জগুলো ক্লিয়ার হচ্ছে,
অদ্ভুত সুন্দর। চাঁদ এখনও দেখতে পাওয়া যাচ্ছে। আর যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এই দেখুন কাঞ্চনজঙ্ঘা আস্তে আস্তে ভিজিবল হচ্ছে। এখনও যেহেতু পুরোপুরি সানরাইজ হয়নি, এদিক থেকে হালকা হালকা কালারগুলো বোঝা যাচ্ছে। আর কিছুক্ষণ পরেই কালারটা পড়বে কাঞ্চনজঙ্ঘার উপর, তখন তো সেই মায়াবী রূপ আমরা দেখব। সকাল প্রায় 6টা। এই আকাশটা কি অপূর্ব দেখতে লাগছে দেখুন, সুন্দর কালারটা আসছে। আর ঠিক এদিকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা পুরোপুরি ভিজিবল হয়ে গেছে। সূর্যের আলোটা পড়েছে, অদ্ভুত সুন্দর দেখতে লাগছে। অনেক দিন পর দেখলাম, দেখার পর সত্যিই মনটা খুশি হয়ে গেল। আর এখন যাচ্ছি একটুখানি ভিউ পয়েন্টের দিকে। এর আগে বেশ কয়েকবারই এই ভিউ পয়েন্টে এসেছিলাম বিভিন্ন জায়গা থেকে, তবে এই হোমস্টে থেকে কিন্তু হাঁটতে খুব একটা বেশি সময় লাগলো না। আমরা কিন্তু চলেই এলাম। এই যে দেখুন প্রায় পৌঁছেই গেছি। তবে যেরকম আশা করে এসেছিলাম আজকে কিন্তু সেই রকম সানরাইজ বা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাচ্ছি না, মানে পুরো ক্রিস্টাল ক্লিয়ার যেটা। এই যে এই হচ্ছে ভিউ পয়েন্ট, আর এই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা অলরেডি ঢাকতে শুরু করে দিয়েছে। অপূর্ব লাগছে। আরও ক্লিয়ার ওয়েদারে আরও ভালো লাগবে, বাট এটাও বেশ ভালোই লাগছে। দেখতে পাওয়া যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর এই দিকটা একবার দেখুন, ওই হোমস্টেটা আমাদের দেখতে পাওয়া যাচ্ছে। সুন্দর পরিবেশ এখানে। আমরা এই জায়গার বেশ কিছু ছবি হোমস্টে ওনারের মোবাইলে দেখছিলাম। মেঘগুলো জমে মনে হয় যেন পুরো সমুদ্র তৈরি হয়েছে, অনেকটা মেঘালয়ের নংজরুংয়ের মতো। আমরাও সেই আশা নিয়ে দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি। যেরকম আশা নিয়ে এখানে এসেছিলাম সেই রকম ফলাফল পেলাম না, তবে যা পেলাম সেটা আপনারা দেখতেই পেলেন। একটা জিনিস বলে দিই, এখনও দেখুন কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে। এখান থেকে শুরু করে পুরোটা এই স্নোপিক রেঞ্জটা কিন্তু পুরো ক্লিয়ার ওয়েদারে আপনারা দেখতে পাবেন, একদম ক্লিয়ার ওয়েদারে। আর এখন দেখুন মেঘের ওপরে রোদের আলোটা পড়েছে, অপূর্ব সুন্দর লাগছে। এই ভিউ পয়েন্টটা কিন্তু ভীষণ সুন্দর, দারুণ। সকালবেলা আসলে খুব ভালো লাগবে। আর তিস্তা নদীটাও কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হলো মেঘগুলো সরে গিয়ে, মানে দারুণ পরিবেশ এখানে। তার সাথে এদিকটা একটু দেখাই, এই ফ্ল্যাগগুলোর পিছন থেকেই সানরাইজটা হলো, অপূর্ব সুন্দর দেখতে লাগছিল। এখানে বেশ কিছু ফুল আছে, শিশিরগুলো পড়েছে ঘাসের ওপরে, মানে সব মিলিয়ে এই ভিউ পয়েন্টে কিন্তু আপনাদের সময়টা বেশ ভালোই কাটবে। একাও আসুন, বন্ধুদের সাথে আসুন, খুব ভালো কাটবে, দারুণ ভিউ পাবেন আপনারা। আর এখন প্রায় 7টা বাজে, মনেস্ট্রি থেকে পুজো হওয়ার ঘন্টার আওয়াজ ভেসে আসছে। দেখি ওখানে যাচ্ছি, পুজো দেখতে পাই কিনা। পৌঁছে গেলাম কুন্ডেলিং মনেস্ট্রিতে। ভেতরে পুজো হচ্ছে, সেই শব্দও হয়তো আপনারা শুনতে পাচ্ছেন। অপূর্ব সুন্দর মনেস্ট্রিটা। এই ফিক্কালেগাঁও কিন্তু কালিম্পং মেন শহর থেকে মাত্র 11 কিলোমিটার দূরে অবস্থিত। তবে ডাইরেক্ট কোনো শিলিগুড়ি থেকে কিন্তু শেয়ার গাড়ি নেই। আপনাদেরকে কী করতে হবে, আমরা যেখানে গিয়েছিলাম পানি ট্যাঙ্কি মোড়ে, সেখানে শিলিগুড়ি কালিম্পং শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড আছে। জনপ্রতি ভাড়া নেয় 200 টাকা। একটা সুমোতে 10 জন বসে। 2.5 থেকে 3.25 ঘন্টা লাগবে আপনাদের কালিম্পং মেন স্ট্যান্ডে পৌঁছাতে। সেখান থেকে আপনাদেরকে একটা গাড়ি রিজার্ভ করতে হবে। ছোট গাড়ি 700-800 টাকা থেকে শুরু হয়, বড় গাড়ি মোটামুটি 1000-1200-র মধ্যে আপনারা পেয়ে যাবেন। ডাইরেক্টলি হোমস্টেতে পৌঁছে গেলেন। আবার এখান থেকে যখন যাবেন আপনারা একটা প্রাইভেট গাড়ি নিয়ে চলে যান কালিম্পং মেন ট্যাক্সি স্ট্যান্ড, সেখান থেকে আবার শেয়ার গাড়ি করে আপনারা শিলিগুড়ি চলে যেতে পারেন। এবার যদি আপনারা শেয়ার গাড়ি করে আসতে না চান, বাসে করে আসতে চান, সেটারও কিন্তু অপশানস আছে। এনবিএসটিসি অর্থাৎ সরকারি বাসও আছে এবং বেসরকারি বাসও আছে। শিলিগুড়ির পানি ট্যাঙ্কি মোড়ে দাঁড়িয়ে থাকলে সেখান থেকেই আপনারা কিন্তু ওই বাস বা শেয়ার গাড়ি দুটোই পেয়ে যাবেন। বাস ভাড়া সম্ভবত 80 টাকা থেকে 100 টাকা মতো, আমি এক্স্যাক্টলি শিওর নয় তাই বলতে পারছি না। আর ফিক্কালেগাঁও এলে অবশ্যই হাতে 2 দিন সময় নিয়ে আসবেন। প্রথম দিন ডাইরেক্টলিও হোমস্টেতে চলে আসতে পারেন, অথবা টুকটাক কিছু ঘুরে, মানে ডেলো পার্ক বা 1-2 মনেস্ট্রি আছে সেগুলো ঘুরে চলে আসতে পারেন। প্রথম দিন চলে এলেন, এখানে এসে লাঞ্চ করুন, রেস্ট করুন, বিকালবেলার দিকে ভিউ পয়েন্টে যান বা মনেস্ট্রিতে যান, সময়টা কেটে যাবে। পরের দিনকে আপনারা কিন্তু কালিম্পংয়ের যে লোকাল সাইট সিইং সেগুলো সম্পূর্ণটা করে ফেলতে পারেন।
ডেলো পার্ক, মর্গ্যান হাউস, গল্ফ কোর্ট, এই সমস্ত যে জায়গাগুলো আছে, পাইন ভিউ নার্সারি, এই সমস্ত জায়গা, সেগুলো কিন্তু একদিনে করে আপনারা আবার ফিক্কালেগাঁওতে চলে আসতে পারেন। এখানে এলে আপনারা কাঞ্চনজঙ্ঘা পেয়ে যাচ্ছেন, সানসেট পেয়ে যাচ্ছেন, নেচার পেয়ে যাচ্ছেন এবং এরকম সুন্দর রাস্তা দিয়ে হেঁটে চলে বেড়াতেও পারেন। তো আশা করছি 2 দিন আপনাদের মন্দ কাটবে না। যারা কালিম্পংয়ের খুব কাছে কোনো অফবিট জায়গা চাইছেন যে বেশি ট্রাভেল করবো না, তাদের জন্য কিন্তু ফিক্কালেগাঁওটা একটা আদর্শ জায়গা। আমরা যে হোমস্টেতে আছি নেচার্স নেস্ট হোমস্টে চুজ করতে পারেন। আমাদের কিন্তু খুব ভালোই লেগেছে, মানে ওভারঅল বলতে পারেন সমস্ত দিক থেকে এক্সপিরিয়েন্স ভালো। তো নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। এখন প্রায় 9টা বাজে, আমরা হোমস্টেতে ফিরে এলাম। ছাদ থেকে এখনও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে। অনেকটাই ঢেকে গেছে, বাট কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে, মানে প্রকৃতি সাথে কাঞ্চনজঙ্ঘা। একদম সিম্পল একটা ব্রেকফাস্ট করলাম, যদিও পাহাড়ে এসে এরকম সিম্পল ব্রেকফাস্টই করা উচিত, আপনারাও করার চেষ্টা করবেন। যতবারই ফিক্কালেগাঁওতে এসেছি আদিত্য মানে ছোট্ট মংটার সাথে দেখা হয়েছে, এবারে দেখা হলো না, মনটা একটু খারাপ। ওর জন্য চকলেট নিয়ে গিয়েছিলাম। আর একজন মংকে বললাম যে ওর সাথে দেখা হলে, ও জাস্ট সবে ঘুম থেকে উঠেছে নাকি, ওর রুমমেট ওকে খুঁজে পাচ্ছিল না, তো বললাম যদি দেখা হয় ওকে চকলেটগুলো দিয়ে দেবেন। আপনারাও যারা আমাদের ভিডিও দেখে আসছেন তারা যদি মনেস্ট্রিতে যান, আদিত্য বলে একটা ছোট্ট মঙ্ক আছে, ওরও আসামে বাড়ি, ওর সাথে দেখা হলে একটা সেলফি তুলবেন বা একটা দেখা করবেন, আমাদেরকে ট্যাগ করতে পারেন, ভালো লাগবে। তো এই ছিল মোটামুটি ফিক্কালেগাঁওয়ের একটা প্রেজেন্টেশন। আশা করছি আপনাদেরকে পুরোটা দেখাতে পেরেছি, বোঝাতে পেরেছি। আর কাঞ্চনজঙ্ঘা দেখলাম অনেক দিন পর, মনটা খুব খুশি হয়ে গেল। যাই হোক, এখানেই ব্লগটা শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই দেখতে থাকুন সায়াল স্টোরিজ।